وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم واخرين من دونهم لا تعلمونهم والله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبون 200 وإن يكن منكم 100 يغلبون 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا وإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين صدقت يا أرحم الراحمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলা লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহে ধারাবাহিক কোরআন কারীমের তাফসীর দেওয়া ও শোনার জন্য আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে সূরা আনফালের 60 নম্বর আয়াত থেকে 66 নম্বর আয়াত 7খানা আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের রহস্য বিধিবিধান আল্লাহ আমাকে বোঝার ও আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কোরআনের মধ্যে সব বিষয়ের সমাধান দিয়ে রেখেছেন শুধুমাত্র মুসলমানরা বাড়িতেই তো কাফেরদের কাছে এরকম নয়
আজকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এগুলো দিয়ে দিয়েছেন। প্রথম আয়াতে বলে আল্লাহ তাআলা বলেন ওয়াইদু লাহুম মা মাসতাতা'তুম মিন কুওয়া, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আইদু তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমরা লাহুম কাফিরদের জন্য শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করো, মাসতাতা'তুম মিনাল কুওয়া তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা শক্তি অর্জন করো কাফেরদের মোকাবেলায়, তোমাদের শত্রুদের মোকাবেলায়। এবং ঘোড়া পালিত ঘোড়া দ্বারাও তোমরা কি করো শক্তি অর্জন করো। ঘোড়া দৌড়ানো, ঘোড়া দিয়ে তীর নিক্ষেপ করা, এই ঘোড়ার মাধ্যমে তোমরা শক্তি অর্জন করো। বহু ঘোড়া অর্জন করো, যুদ্ধের ঘোড়া, যুদ্ধের সওয়ারি, এর দ্বারাও তোমরা শক্তি অর্জন করো। কেন? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তিন কারণে তোমরা এরকম শক্তি অর্জন করো। এক নম্বর হলো তোমাদের সাহিত্য অনুযায়ী শক্তি অর্জনের জন্য কাফেরদের মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করো। দুই নম্বর হলো ঘোড়ার মাধ্যমে। এই দুইটা শক্তি অর্জন করো। আর তিন কারণে তোমরা শক্তি অর্জন করো। এক নম্বর হলো তুমি বিজয়না দিবি, এই শক্তির মাধ্যমে আল্লাহ দুশমনদেরকে ভীত করা। আল্লাহ দুশমনদেরকে ভীত করার জন্য, প্রভাবিত করার জন্য তোমরা শক্তি অর্জন করো। দুই নম্বর হলো তোমাদের নিজেদের শত্রুদের ব্যাপারে তোমরা শক্তি অর্জন করো। তোমার শত্রু তোমার সাথে কাম খাবায় না, তুমি কোন দলে মাইর ফেলে না, তোমার সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো, তাহলে তোমার দুশ্মন ভয় পায়। আর এইগুলো ব্যতীত আরো যত যারা আছে তাদের উপর প্রভাবিত হওয়ার জন্য তোমরা শক্তি অর্জন করো। তারা তোমাদেরকে অনেকেই চেনে না, জানে না, তোমাদের অনেক শত্রু আছে যারা তোমাদের সাথে যুদ্ধ করবে, আমরা তোমাদের চেনেই না। আল্লাহু ইয়ালামুহুম, অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে জানেন, তাদেরকে জানেন। লা তা'লামুনহুম, তোমরা তাদেরকে জানো না, তোমরা তাদের সম্পর্কে কোনো অবগত নাই, ধারণা নাই তারা কারা, কিন্তু কে জানেন? আল্লাহু ইয়ালামুহুম, আল্লাহ এই সমস্ত কাফেরদের জানেন। ধরেন মদিনার মুসলমানরা আশেপাশে ইহুদি শত্রু যেতেছে, মুশরিকদের কাছে তোমরা এমন যাদের ব্যাপারে কোনো ধারণাই করো না, তাদের সাথে তোমাদের কোনো যুক্ত হয়নি, তাদেরকে এলাকায় কোনো যাও নেই, ভবিষ্যতে মানুষের সাথে তাদের যুক্ত করতে হবে, এমন লোকদেরও প্রভাবিত করার জন্য তোমরা করতে হবে। আল্লাহ আল্লাহ এলেমে তাদের জানা আছে। وما تنفقوا من شيء في سبيل الله, আর এই যুদ্ধের শক্তি অর্জন করার জন্য, অস্ত্র কেনার জন্য, ঘোড়া কেনার জন্য, তরবারি বিজয়ী ব্ল্যাঙ্কেট কেনার জন্য তোমরা দান করো। وما تنفقوا من شيء, তোমরা প্রস্তুতিতে যা কিছুই খরচ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, তুমি বন্দুক কেনার জন্য টাকা বুঝাই রাখছো, এগুলো কেনো নেই। জিহাদে যাওয়ার জন্য একটা প্ল্যান করছে, 10 টাকা 20 টাকা প্ল্যান জমাইছে, যার একটা বন্দুক কিন্তু আল্লাহর বাহির দান আসবে, আর পরিস্থিতি দেখে আমি জিহাদের জন্য আমি একটা ঘোড়া কেনার জন্য টাকা রাখলাম, আমি একটা মিসাইল, একটা স্ট্যান্ডার্ড বন্দুক কেনার জন্য লাইসেন্স দেওয়ার জন্য টাকা বেঁচে রাখলাম। তাহলে আল্লাহ বলেন আমি এর আমি এর পরিপূর্ণ সওয়াব তোমাদেরকে দান করে দিব। তোমাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না, তোমাদের এই পুরস্কার থেকে একটু খেয়ালত করা হবে না, জুলুম করা হবে না। পরিপূর্ণ আল্লাহ রাস্তায় জিহাদের জন্য তুমি যত ব্যয়
ফজিলত দান করতে হবে দুনিয়াতেও আখিরাতেও। এক জায়গা না শুধু আখিরাতে দিব দুনিয়াতে দিব না, আবার দুনিয়াতে দিব আখিরাতে দিব না, এরকম বরং জিহাদের জন্য যদি দোয়া করাই তাহলে আল্লাহ দুনিয়াতেও ফায়দা দিবে আখিরাতে দুইটা দেবে। কোনোটা করে জরুর করা হবে না, মানে এটা দিব আমরা দিব না, অথবা বড় দিলে দিব দুনিয়াতে দিব না, কোনো ধরনের জরুর করা হবে না। পরিপূর্ণ ভাবে দুনিয়াতে পরিপূর্ণ ফজিলত দেওয়া হবে, আখিরাতে দেওয়া হবে। দুনিয়াতে পরিবর্তন মাল দিবে, কাফের মুশরিকদের মেয়েদেরকে দাসী হিসেবে, পুরুষদেরকে গোলাম হিসেবে আল্লাহ তাআলা ফায়দা দিবে। দুনিয়ার ফায়দা, পরিবর্তন মাল আসবে, নারীর যে গোলাম আসবে, সব বুদ্ধ ভক্তিদেরকে গোলাম বানাই দিবে। আখিরাতের ফজিলত জান্নাত দান করবে। আল্লাহ তাআলা এই আয়াতের শাব্দিক অর্থ এটা আমরা জানলাম। এখন এই আয়াত থেকে আমাদের জন্য কি ধরনের শিক্ষা? এক নম্বর হল আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের সাহিত্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো শক্তি অর্জন করো। আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন অস্ত্র বানাতে পারেন এখানে বুঝার বিষয়, কারণ আল্লাহ তাআলা বলেন যে মানুষ যত জিহাদ করে যুদ্ধ করে এই যুদ্ধে অস্ত্র জয় পায় না। জয়ের মালিক কার হাতে? জয় করা যায় কার হাতে? আমেরিকার হাতে না আল্লাহর হাতে? সুপার পাওয়ার আফগানের পাহাড়ি মানুষ, অস্ত্র নাই, বোম নাই, প্লেন নাই, বিমান নাই, হেলিকপ্টার নাই, তাদের কাছে মায়ের ভেঙে পালায় দেশ থেকে পালায় না। আরো সমান ঘটনা তো আমাদের দেশের মধ্যে রয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী যাদের ট্যাগ ছিল, প্রশিক্ষণ মিলিটারি ছিল, বাঙালি কিছু লোক কাঁচা লোক দিয়ে যায় গামছা কোনো একটা কাপড় দিয়ে কাঁচা বাইতে মাথায় একটা গামছা বাইতে এই একটা বন্ধু একটা লাঠি নিয়ে রেখে গেছে এই পাক বাহিনীর সামনে। কিন্তু তারাও আল্লাহ পাক বিজয় দান করতে যাবে। তাহলে বুঝে যায় অস্ত্রের জন্য কোনদিন জয় আসবে না। আল্লাহ এটা বলছেন আমি কোন বিজয়ের রকেট বোমা এটেম বোমা কোন অনুযায়ী তোমরা তোমাদের সাহিত্য অনুযায়ী মাস্তাতা অন্যান্য সাহিত্য অনুযায়ী শক্তি অর্জন করো, প্রস্তুতি গ্রহণ করো কাফেরদের জন্য। মাস্তাতা করো তোমার সাহিত্য অনুযায়ী শক্তি। আল্লাহ আম একটা শব্দ ব্যবহার করতে শক্তি, এই শক্তি দ্বারা এখন মুসলিমরা বলেন এখানে আল্লাহ নির্দিষ্ট বলে দেন নাই কাফেরের কাছে পরমাণু বোমা আছে আমারও পরমাণু বোমা না, এই অর্থ পরমাণবিক বোমা থাকার পরেও সে আমার কাছে প্রয়োজন হতে পারে একটা নারাই থেকে ধরে দিবে কিনা। জয় করা যায় কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যদি বলেন মুসলমানের ঈমান কখনোর জন্য অন্য কোনো আজমানের পরে না চলে যায়, তবে সে মুসলমানের ঘটনা থেকে রাখবে না। মুসলমান সব বিষয়ে সাধ্য মতো চেষ্টা করার পর আল্লাহর দিকে তাকাবে, কার দিকে তাকাবে? এইটাই আল্লাহ বলেছেন। আমলিগ পালাই, আমলিগ সরকারের কাছে কি পরিমাণ রাজনৈতিক দলের নেতা কথা ছিল, তার কত ধরনের চেলামেলা ছিল, পুলিশ বাহিনী ছিল, র্যাব বাহিনী, সেনাবাহিনী সব থাকার পরেও সাধারণ করে ছাত্রের সামনে পড়ায় সেখানে পড়াই এই জায়গায়। এরপরও যদি আমরা মনে করি যে আমরা বুঝানো হইলে আমরা পড়া যাবো তাহলে আমাদের ইমান আছে। আল্লাহ তাআলা পৃথিবীর যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধ আপনি দেখেন, যারা পরাশক্তি তারা ভক্সে, যারা নিরীহ তারা জয়। পৃথিবীর যত রাষ্ট্র স্বাধীনতা অর্জন করছে তারা সবই আছে। পৃথিবীর যত জালেম শাসককে পতন ঘটাইছে তারাও অভিরস। আল্লাহ তাআলা বলেন এই জন্য কওয়াত অর্জন করো। কওয়াত হলো অস্ত্র না, কওয়াত হলো জনবল, আল্লাহ প্রতি ঈমান, মানুষের স্পৃহা, মানুষের আগ্রহ, মানুষের জওয়ালের দিক থেকে যাওয়া, এটাই আল্লাহ তাদের শক্তি দেন। শক্তি প্রদান করে আমি যে স্বরাষ্ট্রমন্ত্রী সেটা পুলিশ করতেছেন যে হুজুর স্যার যখন পুলিশ দেবে পরে তাও একটা বলে বন্দুকের গুলি ঠেকাইতে পারছে
এইটাই হলো সত্যি আল্লাহ পাকের প্রদত্ত। আল্লাহ তাআলা এই ঐক্যবদ্ধ ভাবে কখন কোন মানুষের মধ্যে দিলি শক্তি ইমানি শক্তি দান করে দেয়, এটা ইমানি শক্তি ইচ্ছা বুদ্ধির পরে মারবো আরো আসবো, তখন আর সেই জাতিকে কেউ ধরে রাখতে পারে না। একেবারে এই জন্য আল্লাহ বলেন আইদুল্লাহ মাসতাতাতুম মিন কুওয়া, হে নবীর উম্মতরা, দুনিয়ার কিয়ামত পর্যন্ত নেওয়ালা ইমানদারেরা তোমরা প্রস্তুতি গ্রহণ করো শত্রুর মোকাবেলায়। লাহুম মানে শত্রুদের মোকাবেলায় তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আইদু মাসতাতাতুম তোমাদের সাধ্য অনুযায়ী মিন কুওয়া শক্তি, সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করো। আমার সাধ্য যতটুকু আমি একটা লাঠি রাখা আর আমি এটা রাখবো, আমার সাধ্য আছে তরবারি রাখা, তরবারি রাখবো, আমার সাধ্য আছে একটা বন্দুক রাখা, আমি এটা বন্দুক গ্রহণ করে রাখবো, সাধ্য অনুযায়ী চেষ্টা করবো। আর আল্লাহর রাখতে হবে। আল্লাহ তাআলা নবীর উম্মতদেরকে বলে দিলেন সাধ্য অনুযায়ী চেষ্টা করো, যার যে সাধ্য হবে সেটা সেটা করবো। আমাদের সমাজে অনেক ইসলাম পন্থী অনেক যারা আল্লাহর দিকে ধাবিত না, এরকম অনেক জাগতিক আলেম যারা হয়, জাগতিক দৃষ্টিদিক থাকে, আল্লাহর দিকে তাকায় না। যে আল্লাহ নবীর যুগে ছিল উনি কি এখনো আসে না? যাদের সম্পর্ক আল্লাহর সাথে আর যে সমস্ত দুনিয়ার ইমানদারদের সম্পর্ক আল্লাহর সাথে না, জাগতিক বস্তুবাদীর সাথে সম্পর্ক, তারা বলে কোরআন পড়ে কোরআনের আলেম হয়ে একটা আমাদের প্রশ্ন করে যে আপনারা হুজুররা কোরআন গবেষণা করে একটা রকেট তো বানাতে পারলেন না, আমরা তো কোরআনে বলে রকেট আছে আমেরিকার সব কিছু তৈরি করে ফেলে, আপনারা তো পারলেন না। আমি তাহলে প্রশ্ন করলাম আপনার এই ইস্কাল, আপনার এই প্রশ্ন নবী বলতো নবী বানাই, মানে আমি যদি উল্টো প্রশ্ন করি নবী তো কোরআন সবচেয়ে আমার তো বেশি ভালো বলছে, তাহলে কোরআন কি এই পারমাণবিক বিবাহ বানানোর জন্য বোমা বানানোর জন্য আল্লাহ নাযিল করছে? পারমাণবিক বোমার ব্যবহার একদম ইমানের দৌলত তৈরি করার জন্য নাযিল হয়েছে। ওরা পারমাণবিক বোমা বানাবে আর আমরা পারমাণবিক বোমার ইঞ্জিনিয়াররা ইমানের দৌলত দিয়ে ওরা হিদায়াতের পথে আমাদের দলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে আল্লাহর কাছ থেকে যে কোরআন পেয়েছেন, এই কোরআন দিয়ে কামান বানাইছেন, এটাও হাদিসে বর্ণিত হওয়া। বরং এতটুকু পাওয়া যায় ওই যুগে মিসাইল কামান বানানোর রোমের মধ্যে কামানের ছিল, কেউ সাহাবীদের পাঠাইছে যাও তুমি কামান বানানো শিখে আসো। কিরকম কামান? এরকম দিয়ে একটা বড় পাথর দূরে ফেলে যায়, এটা বানানো রসুল তাও আবিষ্কার করে না, বরং কাফেরদের রোম পারস্য পাঠিয়েছে সাহাবাদেরকে যাও তাদের থেকে এটা শিখে আসো। তাহলে বোঝা যায় কোরআন এই জন্য নাযিল, কোরআন আসছে হিদায়াতের আলোচনা দিতে। কোরআনের মূল মানুষের মধ্যে আল্লাহ একত্ববাদের ঈমানের বিশ্বাসের ছড়ায় দেওয়া, হিদায়াতের আলোচনা দেওয়া, নতুন ছড়ায় দেওয়ার জন্য আসছে। এই জন্যই আল্লাহ বলেন তোমরা বড় বড় অস্ত্র বানানো, বড় বড় অস্ত্র বানাতে হবে এরকম নয়, বরং তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা পরিবর্তন করো কাফের মুশরিকদের মোকাবেলায়। লালিত পালিত ঘোড়ার দ্বারা তোমরা শক্তি অর্জন করো, শক্তি বোঝাও, বোঝাও করো, বোঝাও, অর্থাৎ ঘোড়া বেশি বেশি ঘুরতে সওয়ারি অর্জন করো, এটার দ্বারা শক্তি অর্জন করো। যাতে করে আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনদেরকে তারা ভয় প্রদর্শন করতে পারে, তাদেরকে শক্তি হতে পারে ভয়। আর আসলে মুসলমান ইমানদারের শক্তি হলো সবচেয়ে ইমান, আর এত বড় শক্তি হতে পারে। মুসলমান জানে মরলে শহীদ আসল করে পেয়ে যাবে, জান্নাত জীবন পাবে। তাহলে দুনিয়াতে এই কোনো মানে যুদ্ধের ময়দানে খাইতে লাগবে, আমি তো শহীদ হওয়ার জন্য। এই জন্য এটাই মুসলমানদের সবচেয়ে বলতে হয়। কাফেররা মরার ভয় করে, মরার ভয় করে যে আমেরিকার সৈন্যরা তারা ট্রাম্পের সাথে একমত হয়নি, যুদ্ধে যেতে রাজি না, এই জন্য অনেক জেনারেলের ভয় পাঠ করেছে, তারা বলতে রাজি না।
কিন্তু আমি দুটো কাজ বিলাস করবো, নারী মদ খাবো, আমি যুদ্ধতে মরবো মিলি, এই জন্য তারা যুদ্ধ হয়ে গেল। আর ইরানের মহিলারা পর্যন্ত যুদ্ধের বিরুদ্ধে কায়রা মিছিল করছে, যুদ্ধ জন্য আরো বেশি শহীদ হবো আমরা। ইমানদারের শক্তি, ইমানদারের ইমান হলো আল্লাহ। তাদের কোনো কিছু ধরা নাই তো, মরলেও চিন্তা, বাঁচলেও চিন্তা, যুদ্ধের পদ্ধতিটা সব দেখা যায় ইমানদারের লাভ। যুদ্ধের টাকা খরচ করলে লাভ, জীবন দিলে লাভ, অস্ত্র লাভ, সব বুঝতে লাভ। এই জন্য আদু বললো আল্লাহর দুশমন তোমাদের দুশমন এছাড়াও আরো যারা আছে তাদের তুমি বিদ্যুৎ প্রদর্শন করার জন্য তোমরা এই শক্তি অর্জন করো। তাদের ব্যাপারে তোমরা জানো না। অন্য যে আরো যত জাতি আছে, যে জাতির সম্পর্কে আরো কোনো ধারণা করো না, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আরো অনেক শত্রু আছে যাদের ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ তাদের ব্যাপারে জানেন। কারণ মুসলমানদের এই যে সূরাটা নাম হয়েছিল, বদরের যুদ্ধ পর্যন্ত এই আয়াত নাম হয়েছিল, আফগান নাজিল হয়েছিল। বদরের যুদ্ধটা হয়েছিল এমন একটা পরিস্থিতিতে যে অবস্থায় আল্লাহ তাআলার কাছে জানা আছে যুদ্ধের বিধিবিধান, যুদ্ধ মাল কি করতে হবে, যুদ্ধে বন্দীদেরকে কি করতে হবে, তারপরে এইগুলো কার যুদ্ধে বর্ণন করতে হবে, এইগুলো তো আল্লাহর জানা আছে, কিন্তু নবী তো নাজিল করে নাই। এই জন্য সাহাবাদের বদর যুদ্ধ করে তাই দিয়েছে গনিমতের মাল নিয়ে কারা বদর যুদ্ধে শত্রু তো কাফের মুশরিকদের আবু জাহেলের মতো লোকদেরকে হত্যা করে দিল। শত্রু তো এটা গলা কেটে গেছে। ওদের বহু মালামাল, ঘোড়া, উট, তরবারি, অস্ত্র সব মুসলমানরা আড়াল করেছে। এমনই গনিমতের মাল নিয়ে লাগছে জমা, আমি দেবো, আমি ধরছি, এটা আমি পাইছি, এই সুন্দর বাজিটা আমি পাইছি, এটা আমি দিও, এটা ডাল তরবারিটা আমি পাইছি, ঘোড়াটা আমি পাইছি, লাগছে জমা। কারণ কোনো বিধিবিধান নাজিল নেই। এগুলো সাহাবাদের দোষ, কোনো দোষ। কারণ এখনো তো আইন আসে নাই, নিয়ম আসে নাই, কি করতে হবে। এই জন্যই সাহাবারা এই মাল যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আমার উপর 5টা নিয়ামত দেওয়া হয়েছে। কয়টা নিয়ামত? যা অতীতের কোন নবীকে দেওয়া হয়। তার মধ্যে একটি নিয়ামত হলো শত্রুর মোকাবেলায় যে মাল পাওয়া যাবে এটা আমার জন্য হালাল, কিন্তু অন্য কোন নবীর জন্য হালাল ছিল না। সুবহানাল্লাহ। অন্য কোন নবী জিহাদ করলে শত্রু লোকের মেয়েরা বাদী হতো না, গোলাম হতো না, মালগুলো গনিমতের মাল হতো। কিন্তু এটা আমাদের নবীর জন্য, কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য এটা নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন এই গনিমতের মালের বিধান আসলো যে এর 5 ভাগ হবে। কয় ভাগ? 5 ভাগের 1 ভাগ হবে আল্লাহ এবং রাসূলের। যত যুদ্ধগত মাল পাওয়া গেছে এই সব মাল আইনে 5 ভাগের 1 ভাগ আল্লাহ এবং রাসূলের। বাকি 4 ভাগ এর সাথে সংশ্লিষ্ট যারা আছে, যুদ্ধে যারা গেছে তাদের বাড়ি বন্ধার জন্য সেনাবাহিনী রাখিয়ে আছে, এরাও যুদ্ধের যে সমস্ত নারীরা ডাক্তারি নার্সের সেবা দিয়েছে তারাও, যুদ্ধে যারা রান্নার দায়িত্ব ছিল তারাও পাবে, যারা যুদ্ধ করেছে তারাও পাবে। সবার জন্য এই 4 ভাগ সমান ব্যবহার করবে আল্লাহ পাক বিধিবিধান দিয়েছে। এই সমস্ত বিধিবিধান না পাওয়ার কারণে তাদের দিয়েছে কি ধরনের কি করবে তারা এই বাচ্চা। এখন যুদ্ধে বন্দী হলে বন্দীদের কি করবে এগুলো বিধিবিধান সামনে আসতেছে। সেজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বদর যুদ্ধে আরেকটা বিষয় ইতিহাসে আসছে, সেটা হলো বদর যুদ্ধে যে সমস্ত বন্দীরা বড় আরবে তারা বন্দী হয়েছে না, বহু 70 জনের মতো বন্দী হয়েছে, তাদেরকে বন্দী করছে আর বাকিরা পালাই গেছে। এই বন্দীদেরকে কি করতে, বন্দীদেরকে কি ফায়সালা এখনো তো আল্লাহ কাছে ফায়সালা আসে। এখন আল্লাহ পাক বললেন হে নবী আপনার সাহাবী
সাহাবীদেরকে বলেন দুইটা বিধান তাদের জন্য এখতিয়ার রাখা হচ্ছে। কয়টা বিধান? দুইটা বিধান এখতিয়ার দেওয়া হয়েছে, এটাও হতে পারে এটাও হতে পারে। কিন্তু আল্লাহ পাকের একটা ইচ্ছা আছে। আল্লাহ বললেন এক নম্বর হলো এই বন্দী শত্রুদেরকে জোরে দিতে হবে। কারণ এদেরকে বাইরে না বললে এরা বাকি আবার তোমাদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে আক্রমণ করবে। একটাও ঠিক রাখছে যে তোমরা এদেরকে জোর করে দেবে। আর একটা বিধান আল্লাহ তাআলা রাখছেন যে তোমরা এদের থেকে মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দিতে পারো। তবে এদের ছেড়ে দেওয়ার কারণে তোমাদের আগামীতে 70 জন মানুষ শহীদ হবে। এরা যে দলবদ্ধ হলো, এরা আবার সংঘবদ্ধ হয়ে পরবর্তী যদি যুদ্ধ হয় সেগুলো তোমাদের 70 জনের শহীদ হবে না। এখন দুইটা বিষয় সামনে আসছে। সাহাবাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর কথা আল্লাহ কথা জানাই না। অহংকার দরদ দিল মানুষ যারা আছে তারা সবাই বলে ইয়া রাসূলুল্লাহ মুসলমানদের তো দুই অবস্থা। মুসলমানরা হিজরতের মদিনায় আসছে, ধন সম্পদ নাই, আর বাড়িতে যাতে মিলে মিলে খাইতে তাদের সাথে মিলে কিছু চলতেছে, তাদের একটু অবস্থা দুর্বল, অস্ত্র নেই বেশি। এই অবস্থায় যদি 70 জন থেকে আমরা মুক্তিপণ পাই লাখ লাখ টাকা, তাহলে আমাদের একটা যুদ্ধের জন্য প্রস্তুতিও হবে, আবার আমরা একটু সচ্ছলতাও পাবো। আর আপনাদের মুসলমানরা দয়াবান, আমরা যে মানুষকে হত্যা চাই না, আমরা চাই হিদায়াত ইসলামের পথে আসুন, এটাও প্রমাণ করুন। এই জন্য অধিকাংশ সাহাবী তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া পক্ষে, কিন্তু 2-3 সাহাবী এর মধ্যে উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই এদেরকে হত্যা করে দেওয়া হোক। এদেরকে আপনার আগে দিলে বিপদ হবে। মা সাহায্য জামাল উনি বললেন যে হত্যা এরকম কোনো সাহাবীর পরামর্শ নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন কিন্তু মানুষের জন্য গজব হয়ে আসেননি। উনি বললেন হে আবু বকর হে ওমর, তোমরা যদি দুজনে গজব না করতে আমার জন্য সুন্দর, কিন্তু আমি তো রাহমাতুল লিল আলামিন মুক্তিপণ নিয়েই ছেড়ে দিয়েছি। এবং পরবর্তী বছর যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলেন। ওই কাপড়ের কাছে আবার সম্ভব এর মধ্যে কিছু মুসলমান হয়েছে আর কিছু আমার কাপড়। এই জন্য আল্লাহ পাক এই বিধিটা দিয়ে দিলেন, দুর্গা নিয়ে অতটা কিয়ামত পর্যন্ত জন্য সিস্টেম করে দিলেন। দুর্গাই করতে পারবে, যুদ্ধবন্দীদেরকে হত্যা করে দেওয়ারও দিয়ে দিলেন, আবার মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন। এমনি ছেড়ে দিলেন মুক্তিপণ, জীবনের দাম এত লক্ষ টাকা দাম এরকম। আল্লাহ তাআলা বিধিবিধানের মাধ্যমে জিহাদের জন্য ওই জন্য আয়াতগুলোর মাধ্যমে বলতেছে যে তুমি তৈরি হও, প্রস্তুত হও, শত্রুর মোকাবেলায় তোমরা তোমাদের অর্থ খরচ করো, ঘোড়া কেন, অস্ত্র কেন, তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি হবে। এটার জন্য তোমার সাধ্য, তোমাকে বলা হয়েছে যে তুমি এখন নোয়া তোমার ভ্রমণা নাও, এরকম কোন সীমাবদ্ধ বলেনি। কারণ শক্তি প্রদর্শনের জন্য যা দরকার তাই না, যেমন ইরান করতেছে। আবার এক এক সময় নায়িকা আছে ভালো লাগে, তো ইসরায়েল বাইকে শক্তি দেখা গেছে আমার কি শক্তি আছে, অথবা ভিডিও প্রকাশ করে, অথবা কথার মাধ্যমে, অথবা কলমের মাধ্যমে, অথবা সরকারের মাধ্যমে শক্তি প্রকাশ করা। আল্লাহ বলেছেন দেখো আপনি শক্তি দেখাও, এটা কথার মাধ্যমে বলতে পারে যে আমার কাছে কি আছে আমি যাবো না, একটা ঘরে দিতে আমার কার লোক এই যে কথাটা কইলেন এটা তো তো বলে ভয় দিতে পারে লোকটা কার সাথে কি করতে, লোকটা ছিল না কার সাথে তার সাথে সম্পর্ক খবর হতে সাবধানে ভাই 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 টাকা তারা কি না দেখছো। তাহলে আমরা বলছেন শত্রুর মোকাবেলায় তুমি শক্তি প্রদর্শন করো, তোমার সাধ্য অনুযায়ী। আল্লাহর দুশমন, তোমাদের দুশমন এবং আরো অজানা যত দুশমন আছে তাদের সাথে তুমি শক্তি প্রদর্শনের জন্য জিহাদের জন্য তৈরি হও। وما تنفقوا من شيء في سبيل الله হে দুনিয়ার উম্মতেরা শোনো, তোমাদের কাছে